একবার একজন বড় ব্যবসায়ী একটি ছোট গ্রামে বেড়াতে আসেন। তার লক্ষ্য ওই গ্রামে একটি বড় কারখানা স্থাপন করা। সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার সামনে একটি নদী এবং সেই নদীর সামনেই গ্রাম। এখন তার কাছে দুটি বিকল্প রয়েছে। প্রথমটি হল গ্রামে পৌঁছানোর জন্য সড়কপথে ভ্রমণ করা, যেখানে পৌঁছানোর জন্য কোন সরাসরি পথ না থাকায় প্রায় 10 ঘন্টা সময় লাগবে। অন্য উপায়টি ছিল একটি নৌকায় চড়ে নদী দিয়ে গ্রামে পৌঁছানো, যেখানে সময় লাগবে মাত্র 20 মিনিট। তাই সময় বাঁচাতে তিনি ওই নৌকায় করে গ্রামে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। সেই নৌকাটি ছিল খুবই ছোট, যার একপাশে বসেছিলেন নৌকার মাঝি আর অন্য পাশে বসেছিলেন ব্যবসায়ী। নৌকায় বসার কিছুক্ষণ পর ব্যবসায়ী নৌকার মাঝিকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার নৌকায় কে বসে আছে? তখন নৌকার মাঝি খুব নিরীহভাবে বলল, না স্যার, আমি জানি না। ব্যবসায়ী বলল, আরে, তুমি কি খবরের কাগজ পড় না? আমার ছবি প্রতি দ্বিতীয় তৃতীয় দিন পত্রিকায় প্রকাশিত হয়। তাই নৌকার মাঝি বলল, আরে স্যার, আমি লিখতে পড়তে জানি না। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা যান এবং আমি আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য ছোটবেলা থেকেই কাজ শুরু করি। এই কারণেই আমি আমার ছোটবেলায় স্কুল ছেড়ে দিয়েছিলাম। একটা শুনে ব্যবসায়ী নৌকার মাঝিকে ঠাট্টা করে বললেন, তুমি তো লিখতেও জানো না, এমন জীবন দিয়ে কি লাভ? একটা শুনে নৌকার মাঝি খারাপ লাগলেও কিছু বলল না। কিছুক্ষণ পর ওই ব্যবসায়ী নৌকার মাঝিকে বললেন, কিছুদিন পর সামনে যে জমিটা দেখছেন, সেখানে একটা বড় কারখানা করব, যেখানে মিনারেল ওয়াটারের বোতল তৈরি করব। নৌকার মাঝি বুঝতে পারেনি। তিনি বললেন, কিসের কারখানা? তাই ব্যবসায়ী খুব বিরক্ত হয়ে তাকে বললেন, সেখানে পানির বোতল তৈরি করা হবে, যা আপনার গ্রামে বিক্রি হয় না, তবে শহরে প্রচুর বিক্রি হয়। তখন নৌকার মাঝি বলল, আরে হুজুর, জানব কি করে? আমি কখনো এই গ্রাম থেকে বের হইনি। তখন ব্যবসায়ী তাকে হেসে বললেন, তুমি তো এ গ্রামের বাইরেও যাওনি, আপনি এমনকি একটি শহর কি জানেন না? এমন জীবন দিয়ে কি লাভ? তার কথা শুনে নৌকার লোকটি সত্যি অনুভব করতে লাগল যে তার জীবনের কোন লাভ নেই। এসব ভাবতে ভাবতে তিনি নৌকার দিকে মনোযোগ হারিয়ে ফেলেন এবং নৌকাটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়। এতে নৌকায় পানি ভর্তি হতে থাকে এবং নৌকাটি ডুবতে থাকে। সেই স্থানের জল ছিল অনেক গভীর এবং তীর ছিল অনেক দূরে। নৌকার মাঝি বুঝল এখন নৌকা বাঁচানোর উপায় নেই। তারপর সে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল। এমন সময় সে ব্যবসায়ীকে জিজ্ঞেস করল, তুমি কি সাঁতার জানো? তখন ব্যবসায়ী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এটা জিজ্ঞেস করছো কেন? আমি সাঁতার জানি না। একটা শুনে নৌকার মাঝি হেসে বলল, স্যার, আপনি তো সাঁতারও জানেন না, এমন জীবন দিয়ে কি লাভ? একটা শুনে ব্যবসায়ী তার ভুল বুঝতে পারলেন এবং হাত জোট করে নৌকার মাঝিকে বললেন, তুমি যা চাইবে তাই দেব, শুধু আমার জীবন বাঁচাও। তখন নৌকার মাঝি বলল, আরে স্যার, ভয় পাবেন না, আমি শুধু সাঁতার জানি না, ডুবে যাওয়া মানুষকে বাঁচাতেও জানি। তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, আমি তোমার কিছু হতে দেব না। এবং তারপর সেই নৌকার মাঝি শুধু তার জীবনই রক্ষা করল না, সেই ব্যবসায়ীর জীবনও বাঁচাল। তাই এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা শিখি যে জীবনে কখনোই কাউকে ঠাট্টা বা মজাক করা উচিত নয় এবং নিজেকে অন্যের থেকে বড় মনে করা উচিত নয়, কারণ আমরা জানি না কখন, কোথায় এবং কিভাবে আমাদের কাউকে প্রয়োজন হতে পারে।